সাত সমুদ্র দিলাম পারি দেখবো ভেবে জলপরি, কিন্তু কাছে গিয়ে দেখলাম দুর্ভাগ্যজনক এই জলের মধ্যে হারিয়ে গেছে জলপরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো না থেকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আজকে কোনো রান্না বান্না হয়নি, তাই কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। ডাইরেক্টলি চলে আসলাম বিকেল বেলা মেলা যাব বলে। বড়মশাই এদিকে শাড়ি ধরে শাড়ি পিন করে দিচ্ছে। আজকের চরিত্র ছিল আমার সবচেয়ে খারাপ বউ হওয়া। আজকে ট্রাই করেছিলাম শখ করে চললে খুশি থাকা যায় না নিজের মতো করে চললে। অনেক শখ করেছি, আর না এখন তো নিজের জন্য বাঁচতে হবে, তাই না? আমার কিছু হলে কারো যাই আসুক বা না আসুক, আমার সন্তান রয়েছে, সন্তানদের জন্য হাসি মুখে সুস্থ তো থাকতেই হবে। এখন আমি কারো পরোয়া করি না, খারাপ বললো আর কে ভালো, নিজের মতো করে চলি। আর বিশ্বাস করো ভাই, আগের তুলনায় আছি এখন অনেক ভালো। আগেই বললাম আজকের চরিত্রটা ছিল অনেক খারাপ আর জিদ্দি বউ। এই কথাটা শুনেছিলাম ঠিকই, যে নারী অনেক স্বার্থপর হয় আর নিজেরটাই সবসময় ভাবে, জিদ্দি হয়, সেই নারী সবকিছু পেয়ে যায়। যে নারী শুধু প্রিয় মানুষটির জন্য ভাবে, সেই নারী কিন্তু দিন শেষে অবহেলাটা বেশি পায়। তাদের কপালে কিছু জুটে না, শুধু অবহেলা আর চোখের জল ছাড়া। ঠিক ট্রাই করছিলাম, এটাই একদম 100% সত্য কথা। কিন্তু সবকিছু শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। তো আজকে কেন খারাপ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যাই হোক, বিকেল বেলা তো আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। আমাদের পাশেই শাহপুরে এসেছে একটা মেলার, সেখানে জলপরি এসেছে। এই কথাটা শোনার পর আমার মাগো সোনা সেই রাত থেকে জিত নিয়ে বসেছে যাবো দেখতে। বিকেল বেলা দেরি না করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বৃষ্টি হয়েছিল, এটার মাথায় ছিল না যে কাদা হতে পারে। কিছু দূরে যাক, সন্তানদের খুশি দেখার জন্য মা বাবা কি নাই করে, তাই না? তো যাই হোক, এইদিকে মাগো সোনা খুশি, তার সাথে আমিও অনেক খুশি, কারণ অনেকদিন পর বড়মশাইয়ের সাথে বের হতে তো পারছি। তো যাই হোক, আমি কোথাও গেলে যা করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো, বাড়ি থেকে আমি চিরুনি করে আসি না, এই যে দেখো গাড়ির মধ্যে বসবো, সিটের পকেটে রেখেছিলাম আমার সেই চুল সিল্ক করা সিল্ক এন্ড শাইন। তো বাস এটাই হচ্ছে মাথায় দিয়ে দিব আর চুল ছেড়ে দিব। এটাই হচ্ছে আমার চুল আঁচড়ানোর একটা ধরন, এর চেয়ে বাকি কোনো ধরন স্টাইল থাকে না। কারণ আমার চুল অনেক পাতলা, আগে মোটা ছিল কিন্তু একটা অসুস্থতার কারণে অনেক পাতলা হয়ে গেছে এখন। তাই গাড়ির মধ্যে বসে বসে এই কাজগুলো করি। কোথাও যেতে হলে সিম্পলি যা সাজতে হয়, মেকআপ বলা যাবে না, তা কিন্তু আমি গাড়ির মধ্যেই করি। চুল সিল্ক করতে করতে কয়েকটা তোমাদের কমেন্ট পড়ি। বিকাশ সিংহ দিদি ভাই কমেন্ট করেছে, থালা রাখার র্যাকটা উল্টো করে কেন লাগিয়েছো দিদি? থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই করার জন্য। তো এটা লাগানো হয়েছে সেইভাবে, ঠিক তখন জানা ছিল না। গিফট তাড়াহুড়ো করে শিফট করতে পারলেই কাজ ফিনিশ, এটাই ভেবে তাড়াহুড়ো করে লাগানো হয়েছিল, তো তাই আর খোলা হয়নি, এইভাবেই ইউজ করি। অমিতা রয় দিদি ভাই কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ দিদি কমেন্ট করার জন্য। পরের কমেন্ট করেছে বিক্রম কলি দাস, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কমেন্টটি হলো দিদি ভাই তোমার শাড়িগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। পরের কমেন্ট হচ্ছে সোনামাটি রয় দিদি ভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে দিদি ভাই তোমার ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কমেন্ট করার জন্য। আমাদের কমেন্ট পড়তে পড়তে এই যে দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আর এখানে রাস্তায় ছিল আইসক্রিম খাওয়ার জন্য মেয়ে হয়েছিল পাগল, তাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছি মা মেয়ে মিলে আইসক্রিম, কারণ আমার পুচু সোনার আবার সর্দি জ্বর। এই মা মেয়ে মিলে লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে। আগে ছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্টের মেয়ে, রাস্তাঘাটে শুধুমাত্র পেতাম বাগান, আর এখন হয়েছে উত্তর দিনাজপুরের বউ, তাই তো রাস্তাঘাটে মেলে শুধু ধান। এই শাড়িটা করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক আর করা হয়নি। 2-3বার ট্রাই করার পর কিন্তু আমরা পৌঁছে গেছি কিন্তু শাহপুরে। আর বৃষ্টি হয়েছিল মনে হয় শাহপুরে প্রচুর পরিমাণে, কারণ দেখো কত সাত সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছি কিন্তু আর সেই দেখা হচ্ছে না। যাওয়ার আগে মেয়ে ছিল অনেক খুশি, কারণ সে জলপরি দেখবে, তাই ছিল অনেক খুশি। কি দেখবে? আমি কি দেখবে? জলপরি। জলপরি। যাই হোক, গাড়ি রেখে চললাম হেঁটে হেঁটে, আর দুজনের অবস্থা দেখো, দুজনকেই নিতে হবে কোলে, কিন্তু এর মধ্যেও একটা আলাদাই শান্তি রয়েছে। কিছু দূরে যাক প্রবেশ করলাম মেলার ভিতরে, কিন্তু মেলার ভিতরে গিয়ে দেখি চারিদিকে শুধু কাদা আর কাদা রয়েছে। যেহেতু এসেছি ঘুরতে তো হবেই, তাই সবকিছু ভুলে গিয়ে চলে গেলাম এই কাদার মধ্যে জলপরি দেখতে। এখানে গিয়ে শুনি আজকে নাকি জলপরি বসবেই না, কারণ নিচে অনেকটা কাদা হয়ে গেছে। এর মন হয়ে গেল অনেক খারাপ, কারণ রাত থেকে যতক্ষণ শুনেছে জলপরি এসেছে, জলপরি জলপরি করে রাত কেটেছে। তার মন খুশি করার জন্য উঠে গেলাম কিন্তু ট্রেনে। বাচ্চাদের নিয়ে বাচ্চামি করার কিন্তু আলাদাই মজা রয়েছে। তো যাই হোক, এইভাবে ট্রেনে ঘোরার পর আরো উঠবে নাকি গাড়িতে, আবার বসিয়ে দিলাম গাড়িতে ঘোরার জন্য। তো সেখানে আবার পুজো সোনাকেও দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি ভিডিও করছি, এটা দেখে কিছু কিছু মানুষ হাসছিল, তারা তো জানেই না হয়তো এটাই আমার কাজ, কিন্তু কি করব, ক্যামেরা করে দিলাম বন্ধ, কারণ লজ্জাও লেগেছিল।
হোক, বরের সাথে তো ন্যাকামি করাই চলে, তাই না? কিছু বাদ দিয়ে এইদিকে দেখো কত জিনিসের দোকান এসেছে, আর বিশেষ করে খেলনার দোকান, আর যেটা দেখে আমার মেয়ের পাগলামির আর শেষ হয় না। তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। যার মন তো তারা ভাবে বাবার কাছে বায়না করলেই পেয়ে যাব, কিন্তু তার বাবার কাছে যে টাকা আছে কিনা সেটা কি তার জানে? দেখা যাচ্ছে মেলার অন্যদিকে বসে রয়েছে মা ছেলে মিলে, কারণ ওইদিকে বাবা মেয়ে মিলে কিন্তু আইসক্রিম খাচ্ছে। পুচু সোনার জ্বর, তাই কিন্তু তাকে খাওয়াবো না, তার জন্য তাকে দূরে রেখেছি, তো সে না দেখতে পারে, দেখলেই তো আবার খাওয়ার বায়না করবে। কোনো কিছু খাইনি কারণ যাবো একটা বিয়ে বাড়ি। তো যাই হোক, কি কি কিনলাম সেটা দেখাবো পরে। যদি বৃষ্টির মধ্যে কাদা না হতো তাহলে কিন্তু মেলাটা অনেক জমজমাট হতো। তো দেখতেই পাচ্ছ কত কত ভিড় লেগেছে, মাস তো রয়েছে, আসবে আরো কোনোদিন। তাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে এসে মাগো সোনার খাওয়া শুরু হয়ে গেছে। বিয়ে বাড়িতে যাওয়া মানে ভাত খাওয়া, কিন্তু আমার মাগো সোনা কি বলবো, আর দোকান রয়েছে পাশেই, তাই পড়ে গেছে খেতে, হাত দূরে থাক। আর এদিকে দেখো ব্রাইড অনেক সুন্দর লাগছে। জীবনে নতুন অধ্যায়ের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা, বিবাহিত জীবন অনেক সুখের হোক, এটাই বলতে পারি। তো ওইদিকে দেখো বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়াশোনা যতক্ষণ ধরে এসেছে ততক্ষণ ধরেই এই দোকান থেকে ওই দোকান দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আমার ফেভারিট কিন্তু স্প্রাইট নিয়ে এসেছে বরমশাই, কারণ স্প্রাইট খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই গরমের মধ্যে যখন আর কোনো কিছু ভালো লাগে না তখন কিন্তু স্প্রাইটের কথা মনে পড়ে। যাই হোক, জাইম্বুর সাথে কিছুটা ফটো তুলে নিলাম, এবার কিন্তু বিয়ে বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দিব। তো এটাই ছিল আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকে সুস্থ থেকে সবাই, আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই।